আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের অনুশীলনী 2.1 অর্থাৎ ষষ্ঠ শ্রেণী গণিতের অনুশীলনী 2.1 এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 47। আমি যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে 13 এবং 14 অনুশীলনী 2.1 এর 13 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা আগে যেটা করব সেটা হচ্ছে সেটা আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নিব। ঠিক আছে, তো আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে 20 গ্রাম ওজনের সোনার গহনায়, তাই না? তাহলে সোনার গহনার ওজন এটা আমরা লিখে নিই। দেওয়া কত দেওয়া আছে 20 গ্রাম। আর কি দেওয়া আছে সোনা ও খাদের অনুপাত এত। ঠিক আছে, এটাও আমরা লিখে নিব। সোনা এবং খাদের অনুপাত কত? 3:1। ঠিক আছে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা অনুপাতের যোগফল বের করব। আমরা লিখব অনুপাতের যোগফল। ঠিক আছে, অনুপাতের যোগফল 3 এবং 1, 3:1 অর্থাৎ 3 এবং 1 আমরা অনুপাতের যে সংখ্যাগুলো আছে 3 এবং 1 এই দুটো সংখ্যা আমরা যোগ করব। 3 আর 1 যোগ করলে হচ্ছে 4। ঠিক আছে, তো আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা বের করে নিয়েছি। এখন আমরা যে কাজটা সোনা এবং খাদের পরিমাণ আমরা নির্ণয় করব। প্রথমে আমরা সোনার পরিমাণ নির্ণয় করব, তো আমরা লিখব অতএব সোনার এবং খাদের পরিমাণ। তাহলে আমরা লিখব অতএব সোনার পরিমাণ সমান। ঠিক আছে, এই 20 গ্রামের তাহলে আমরা লিখব 20 এর অনুপাত টোটাল কত? টোটাল হচ্ছে 4। 4-এর মধ্যে সোনার অনুপাত কত? সোনার অনুপাত হচ্ছে 3, তো আমরা লিখব 4-এর 3। ঠিক আছে, 20 এর পরিবর্তে আমরা লিখব গুণ, এরপর আছে 4-এর 3। 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 4×5 = 20। 5 আর 3 গুণ করলে 3×5 = 15, তার মানে 15 গ্রাম। 15 গ্রামটা কি? সোনার পরিমাণ। এখানে হবে একটা অ্যান্সার। এরপর আমরা বের করব খাদের পরিমাণ। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব খাদের পরিমাণ 20 এর টোটাল অনুপাত 4। 4-এর মধ্যে খাদের অনুপাত হচ্ছে 1, আমরা লিখব 4-এর 1। 20 এর পরিবর্তে আমরা গুণ, আর এখানে লিখব 4-এর 1। 20কে 4 দিয়ে ভাগ করলে 5, 5-এর সাথে 1 গুণ করলে 5, তার মানে 5 গ্রাম। তাহলে খাদের পরিমাণ বের হচ্ছে 5 গ্রাম। আমরা সোনার পরিমাণ পেলাম 15 গ্রাম এবং খাদের পরিমাণ পেলাম 5 গ্রাম। ঠিক আছে, এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অনুশীলনী 2.1 পৃষ্ঠা 47-এর 14 নম্বর। ঠিক আছে, এখানে বলা হচ্ছে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? প্রথম বন্ধুর অনুপাত কত? 2, দ্বিতীয় বন্ধুর অনুপাত 3, প্রথম বন্ধুর বাড়ির দূরত্ব 5 কিলোমিটার। তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। অনুপাত 2 হলে দূরত্ব হবে 5 কিলোমিটার, অনুপাত 3 হলে দূরত্ব কত হবে সেটাই আমরা বের করব। ঠিক আছে, সমাধানে চলে যাই। আমরা প্রথমে লিখব যে অনুপাত 2 হলে দূরত্ব হয় 5 কিলোমিটার। দূরত্ব হয় 5 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা, অতএব অনুপাত 1 হলে দূরত্ব হয় 2 থেকে 1 কম হলে ভাগ। তাহলে আমরা এই 2 দিয়ে আমাদের ভাগ করতে হবে। অতএব দ্বিতীয় বন্ধুর অনুপাত 3, তাহলে অনুপাত 3 হলে দূরত্ব কত হবে? 1-এর থেকে 3 বেশি হলে গুণ, 3 দিয়ে 2-এর 5কে গুণ। ঠিক আছে, কাটাকাটি করা যায় না, কারণ এটা বিজোড় এটা জোড়, এটাও বিজোড় এটা জোড়। তো আমরা গুণ করে দেব উপরে নিচে 3 আর 5, 3×5 = 15,
আর নিচে আছে 2। 15কে 2 দিয়ে ভাগ করলে পাবো 7.5, আর এটা হচ্ছে কিলোমিটার। তাহলে আমাদের প্রশ্ন ছিল দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত, অথবা আমরা লিখবো অতএব দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 7.5 কিলোমিটার। ঠিক আছে, এটাই উত্তর। 14 নম্বর এটাই উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা কমেন্টস করে তোমাদের মতামত জানাবে, আর এভাবে তোমাদের সমাধানগুলো আমি দিয়ে যাব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।